হাওড়া স্টেশন থেকে লক্ষাধিক টাকা মূল্যের সোনা, রূপা ও নগদ টাকা উদ্ধার। ফের হাওড়া স্টেশন থেকে উদ্ধার হলো লক্ষাধিক টাকা মূল্যের সোনা, রূপা ও নগদ টাকা। স্টেশনের আরপিএফ আধিকারিকদের তৎপরতায় উদ্ধার হলো। সূত্রের খবর, 770 গ্রাম ওজনের সোনার গহনা, রূপোর বিভিন্ন সামগ্রী সহ নগদ 40,000 টাকা বাজেয়াপ্ত করা হয় স্টেশন থেকে। বাজেয়াপ্ত সামগ্রী ও নগদ অর্থ আয়কর বিভাগের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার জন্য। গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী আরপিএফ আধিকারিকদের একটি দল 13,023 হাওড়া গয়া এক্সপ্রেস হাওড়া স্টেশনের 10 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলে তারা এক ট্রেনের তল্লাশি শুরু করে। এই তল্লাশিতে হরিশ কুমার বর্মা, যার বয়স 46 বছর, যার বাড়ি বিহারের ভাগলপুর এলাকাতে, তাকে সন্দেহজনক অবস্থায় ট্রেনের A1 কামরায় 25 নম্বর সিটে বসে থাকতে দেখা যায়। আধিকারিকরা তাকে প্রশ্ন করতে শুরু করলে এই সকল সামগ্রী তার থেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে সোনার লকেট, রিং, চেন, কানের দুল, হাতের চুড়ি, যার মোট ওজন 769.9 গ্রাম, যার খোলা বাজারে আনুমানিক মূল্য 60 লক্ষ টাকার অধিক। তাছাড়াও 3টি রূপার মূর্তি উদ্ধার করা হয়, যার ওজন 385 গ্রাম। এছাড়াও নগদ 40,000 টাকা উদ্ধার হয়। তার কাছ থেকে 2টি কাঁচা রসিদ পায় আধিকারিকরা, যা এই সকল দ্রব্যের আইনগত বৈধতাকে প্রশ্নের মুখে ফেলে। ওই ধৃত ব্যক্তির মোবাইল ফোন, সিম কার্ড বাজেয়াপ্ত করে আরপিএফ আধিকারিকরা। তাকে বারংবার বিভিন্ন প্রশ্ন করা হলেও ওই কাঁচা রসিদ ছাড়া আর কোনো প্রামাণ্য ধৃত মনোজ শর্মা দিতে ব্যর্থ হয় বলেই আরপিএফ সূত্রে খবর। এরপর ধৃত ও উদ্ধার হওয়ার সামগ্রী আয়কর বিভাগের হাতে প্রত্যর্পণ করে ওই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় বলেই জানানো হয়েছে। তার সঙ্গে অন্য কেউ যুক্ত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।